কেমন দিলাম? पुष्पराज ये झोंकेगा नहीं। দারুণ দিলে, पुष्पराज ये झोंकेगा नहीं। দারুণ দিলে। কি গো? বাগাল একটা বাচ্চা মতন মেয়েতে হ্যাঁ। ওইখানে ডাঙালে ফেলে হ্যাঁ। তোলা তোকে দৌড়ি দিলে। আচ্ছা কেমন দিলাম? না না তোরা তো পারেঙ্গা কিন্তু ঝোঁকেঙ্গা নেই। এই ঝুঁকেঙ্গা নেই যে বইটা কইছে নাম জানিস তো? হ্যাঁ আমি তো, হ্যাঁ আমি তো সেই। আর নামটা বল দেখি। আমার নাম আলু অর্জুন। কি অর্জুন? আলু অর্জুন। আচ্ছা হ্যাঁ? ওর নাম হচ্ছে আলু অর্জুন। আর ঠিকই বলছিস। কি বলছিস? এই আলু অর্জুন, আলু অর্জুন। হ্যাঁ এইটা আবার কি আলু অর্জুন? এই নিচেটা আলু উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হয়েছে না? আমার তো একবার লাগবে না। আমরা ছেলে যা ব্যবহার, আমরা ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। এই! তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা যাবে না ভাই। কে? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। এই যে মশাই, আগে আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাতে এসেছেন? হ্যাঁ। হাতে একটা খাতা নেই, একটা বই নেই, একটা কলম নেই, একটা পেন্সিল নেই, একটা স্লেট নেই। কি যাও? আপনার ছেলে হাতে ওই শাবলটা কেন নিয়ে এসেছে? মাস্টারমশাই, আপনি তো এই স্কুলের শিক্ষক, তাহলে আমার ছোট থেকেই ওই ছেলের সাবলটা কেন নিয়ে বেড়ায় একবার জিজ্ঞেস করে দেখুন। আপনার শুনুন, এই যে এসো, এদিকে এসো। আও। এই যে স্কুলে শাবলটা কেন নিয়ে এসেছো? ওই শাবলটা হাতে নিয়ে কেন ঘুরে বেড়াও? শাবল কি ই কুত্তা কার রে? হ্যাঁ? ই শাবল এই কুত্তা কার রে? শাবল কেন এই যে জানেন না? কেন? স্বচ্ছ ভারত। ওই শাবল নিয়ে স্বচ্ছ ভারত। এই রাস্তাঘাটে হাঁকা হবে এখন, পেচ্ছা ফেরা হবে না, পঞ্চায়েত থেকে বলেছে। ওই জন্য শাবলটা নিয়েছি, যদি স্কুলে আসতে হাঁকা যাবে। গর্ত করবো। কোথা করবে পায়খানা? হেঁকে দেবো, দিয়ে ধাক্কা দিয়ে দেবো। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? আগে বিড়ালের কাছে। ও, তাহলে প্রাইমারি স্কুলে আসার আগে তুমি বিড়ালের কাছে টিউশনি পড়ে এসেছো? বিড়ালের কেন বালিতে হাঁচুরে হাঁক বেঁধে ঢাকা দেবে, ও। আর মানুষ শালা এখানে সেখানে হাঁক বেঁধে ঢাকা দেবে না। আপনার ছেলে বুদ্ধি আছে, পরিবেশ দূষণ হতে দেবে না, মাটি গর্ত করে পায়খানা করে আবার ঢাকা দিয়ে দেবে। ঠিক আছে? আগে ওই যে বারবার তুমি ওই মেয়েটার সঙ্গে ঝামেলা করছো, হ্যাঁ। তুমি ওই মেয়েটাকে চেনো? আমাদের পাড়ারজি তোমাদের পাড়া? বাকাল, বাবা, ওই মেয়েটাকে চিনিস তো? এই খেন্দির বিটি ফুললি চিনিস? হ্যাঁ। ওরে ওই মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী, ওর পেছনে একদম লাগবি না। না না ভালাজি, তেরি মেরি তেরি মেরি, আচ্ছা তোর মা লম্বা তু কেনে গেরি। এ বাকাল, এই ওর মা লম্বা, ও কেন গাড়ি তোর স্কুল বলা কি দরকার? এই যে শোনো, আগে তোমাকে আমি ভর্তি করতে পারি, হ্যাঁ, তবে একটা শর্ত আছে। বলুন। তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, হ্যাঁ। সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো হ্যাঁ। তাহলে তুমি স্কুলে ভর্তি হবে। সত্যি? সত্যি বলছি। লেগে গিয়েছে। আবার? আমি যদি স্কুলে ভর্তি হয় তাহলে তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে। এই রে, এই রে। এই ছোড়া, কি রে? এই হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে, ওরে এইখানে এই এই যে মশাই, হ্যাঁ বলুন। আপনার ছেলে কি নাম বাউল করে? হ্যাঁ? নাম বাউল করে? না, বাঁয়াটা না। শুধু ঘষছে, আমার- বাঁয়াটা। ওই আগে মাঠে ছাগল চড়াতে তো, হ্যাঁ? নি ওই মাঠে ছাগল চড়ানো গান ঠিক আছে, শোনো, এখানে নাম বাউল করতে হবে না। বাউল গান জানিছি। বাউল জানো? হ্যাঁ। ওই একটা দেহ তত্ত্ব বাউল করো দেখি। আগে ছোড়া, এই, তো বাউল গান করবা স্কুলে ভর্তি হতেছে। হ্যাঁ। বাউল গান জানিস তুই? হ্যাঁ, বাবা, ও তোর বলে মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দেখে মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাতে, ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত। আরে ভুম ভুম ভুম। থাকো 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 থাকো, খুব হয়েছে খুব হয়েছে, এদিকে এসে। বাকাল